প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি বই থেকে প্রথম সাময়িক পরীক্ষা বা প্রথম প্রাথমিক মূল্যায়নে কেমন প্রশ্ন হতে পারে তেমন একটি চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো রয়েছে প্রথমে যে একটা টেক্সট দেওয়া রয়েছে, এই টেক্সটটি পড়ে তোমাদের, এটা ফারজানা অ্যান্ড জামিল যে গল্পটি রয়েছে এখান থেকে নেওয়া। তো এখান থেকে পড়ে তোমাকে এই যে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি আর আনসার দ্য কোয়েশ্চেন্স অন টু 4, এখানে 1 থেকে 4 দাগ পর্যন্ত যে প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো তারপর দেখো এখানে 1 দাগে রয়েছে, 1 দাগে আমি তোমাদের বুঝিয়ে দিই এটা কি করতে হবে। যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এই যে বক্সের ভিতরে এই যে নির্দেশনা রয়েছে, এখান থেকে তোমাদের বেছে বেছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এবং এইগুলো তোমরা এই গল্প থেকে পাবে। ঠিক আছে, এখানে নির্দেশনা দেওয়া রয়েছে। তারপরে 2 জায়গায় দেখো রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্টস অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্টস। ঠিক আছে, এখানে যে বাক্য বা বিবৃতিগুলো যদি সত্য হয় তাহলে তোমাকে ট্রু লিখতে হবে, আর মিথ্যা হলে ফলস লিখতে হবে। ঠিক আছে, এখানে 6টি আছে, 6টির জন্য 6 নম্বর পাবে। তো তারপর দেখো 3 জায়গায় আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো এখান থেকে এই নিচে প্রশ্নগুলো ওইখানে তুমি উত্তরগুলো পাবে, ওখান থেকে তোমাকে বুঝে লিখতে হবে। তারপর 4 দাগে রয়েছে এই যে রাইট এ কম্পোজিশন অ্যাটলিস্ট ইন 5 সেন্টেন্সেস, কমপক্ষে 5টি বাক্যে একটি অনুচ্ছেদ লিখতে হবে ইওর ফ্যামিলি অর ইওর ডেইলি রুটিন সম্পর্কে। তোমার এইটা লিখতে হবে, এখানে 10 নম্বর পাবে। তারপরে পরে একটি গল্প রয়েছে যেটা তোমার বই এনে বইয়ের বাইরে থেকে নেওয়া, এখানে হাজী মোহাম্মদ মহসিন সম্পর্কে লেখা গল্পটি। এই গল্পটি থেকে তোমাদের ওই 1 থেকে 4 দাগের মতো ওই রকম প্রশ্ন এখানে হবে। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এখান থেকে তোমাকে পড়ে এটা লিখতে হবে, এই ওয়ার্ডগুলো এখান থেকে নিয়ে লিখতে হবে। তারপর দেখো এখানে 6 দাগে রয়েছে যে ট্রু ফলস রয়েছে, এখান থেকে তোমাদের ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখতে হবে। তারপরে 7 দাগে একই রকমভাবে তোমাকে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, 5টি, এখানে 5টির জন্য 10 নম্বর পাবে। তারপরে 8 দাগে রয়েছে একটা চিঠি লিখতে হবে, এখানে একটা চিঠিতে একটা নাম দেওয়া হয়েছে, এখানে তোমার নাম থাকতেও পারে, আশা করি যায় প্রত্যেকটি চিঠিতে একটা নাম থাকবে, নাম অনুযায়ী তোমাকে লিখতে হবে। যেমন এখানে রয়েছে সাপোজ ইউ আর রানা, তুমি রানা, রাহুল ইজ ইউর ফ্রেন্ড, রাহুল তোমার বন্ধু। নাও রাইট এ লেটার টু হিম অ্যাবাউট হাজী মোহাম্মদ মহসিনস কাইন্ডনেস, হাজী মোহাম্মদ মহসিনের দয়া সম্পর্কে একটা চিঠি লেখো তোমার বন্ধুর কাছে। তারপরে 9 দাগে এখানে দেখো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। 9 দাগে এই যে মেক ডব্লিউএস করছেন, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এবং প্রশ্নবোধক বাক্য এখানে উত্তর দেওয়া রয়েছে, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করার পরে অবশ্যই তোমাকে ইন্টারোগেটিভ সাইন বা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, নাহলে কিন্তু উত্তরটি সঠিক হবে না। ঠিক আছে, তারপরে 10 দাগে রয়েছে দেখো এখানে রিড দ্য ইনস্ট্রাকশনস, এই যে নির্দেশনাগুলো পড়ো অ্যাবাউট বিকামিং অ্যান আইডিয়াল স্টুডেন্টস, একজন আদর্শ শিক্ষার্থী হওয়ার জন্য তোমাকে কোন কোন নির্দেশনাগুলো মানতে হবে সে বিষয়ে বা পালন করতে হবে, তাই না। তারপরে এই প্রশ্ন, এখানে 3টে প্রশ্ন রয়েছে, এই 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। তারপর রয়েছে 11 দাগে দেখো কি রয়েছে, এখানে নির্দেশনা ফিল ইন দ্য গ্যাপস, এইখানে গ্যাপগুলো আমি উত্তরটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম, এখানে সময় উল্লেখ করতে হবে, সো দ্যাট যেন দ্য স্টোরি মেক সেন্স, যেন একটা অর্থবোধক গল্প তৈরি হয় এই সময়গুলো দিয়ে। ঠিক আছে, তারপরে 12 দাগে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, এই যে এলোমেলো বাক্যগুলো রয়েছে এইগুলো সাজিয়ে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, যেমন 4 ইন আই রিড ক্লাস, তাহলে এখানে হবে আই রিড ইন ক্লাস, তাই না, এভাবে তোমাকে লিখতে হবে। আর এখানে যদি ইন্টারোগেটিভ সাইন থাকে বা জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে অবশ্যই তোমাকে জিজ্ঞাসা চিহ্নটি বসাতে হবে। যেমন হেল্প ইউ ক্যান আই, তাহলে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, এরকম, তাই না। তো তারপরে দেখো এখানে 13 দাগে রয়েছে দেখো একটা ফর্ম পূরণ করতে হবে তোমাকে, এই ফর্মটি পূরণ করতে হবে। এই যে এখানে একটা নাম থাকবে বা এখানে নাম, একটা নাম দেওয়া রয়েছে, পিতার নাম, মাতার নাম, এখানে রয়েছে জন্ম তারিখ, সে অনুযায়ী তোমাকে এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাবে মেম্বারশিপ সদস্য হওয়ার জন্য একটা ফর্ম রয়েছে, এখানে অন্য কোনো ফর্মও থাকতে পারে বা এরকম একটা ফর্মও থাকতে পারে। তোমাকে এখানে এই যে উপরে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো দিয়ে এখানে তোমাকে পূরণ করতে হবে। তো এখানে তোমার নাম যেটা দিবে সেটা এখানে বসাবে, তারপরে পিতার নাম মাতার নাম যেভাবে আছে সেটা বসাবে এবং সিগনেচারে অবশ্যই তুমি যে নামটি ব্যবহার করবে সেই নামটি তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো তোমাদের কেমন প্রশ্ন হতে পারে বা কেমন প্রশ্ন হবে। তো ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক দেওয়া, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যেন পরের ভিডিওটি আসলে তুমি আগে পেয়ে যাও। তো ধন্যবাদ সবাইকে।